আসসালামু আলাইকুম। আরও একটি শীতকালীন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। বাঁধাকপির পাকোড়া অনেক চ্যানেলে দেখেছি, আসলে এতটা যে টেস্টি হবে সেটা আমি নিজে তৈরি না করলে কখনো বুঝতেই পারতাম না। শুধুমাত্র শীতকালে এনজয় করতে পারি। যাদের বাসায় সবজি খুবই কম খায় তারা চাইলে নানান পদের সবজি দিয়ে রেসিপি তৈরি করা আছে আমার চ্যানেলে, চাইলে সেই সকল রেসিপি ট্রাই করতে পারেন। এইবার আমি 750 গ্রাম বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমি একদমই কুচি করে কেটে নিচ্ছি, ঠিক সেভাবে কুচি করে নিচ্ছি। যদিও আমি কাটাকাটি রেসিপির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা থেকে সব কিছু অফ স্ক্রিনে কেটে নিই। যদি এই কাটাকাটি শেয়ার না করতাম এতে করে ভিডিওটা আর একটু শর্টকাট হতো। তো কুচি করে নিলাম। কথা বলতে বলতে এই তো মোটামুটি মিক্সিং বোল ভরে গিয়েছে। এবার অফ স্ক্রিনে ধুয়ে নিলাম। অফ স্ক্রিনে ধুয়ে এইবার এর মাঝে আমি কিছুটা লবণ দিয়ে প্রেশার ক্রিয়েট করে এই বাঁধাকপিটা আমি ভালোভাবে কচলে নেব। এতে করে এর যে অতিরিক্ত পানি সে পানিটা বের হয়ে আসবে। মাত্র 750 গ্রাম মানে 3 পোয়া বাঁধাকপি থেকে মিনিমাম 200 গ্রামের মতো পানি বের হয়েছে আনুমানিক। এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো এক্সট্রা পানি নেই, সমস্ত পানি কিন্তু এই বাঁধাকপি থেকে বের হয়েছে। এইবার সেই বাঁধাকপি পানি নিংড়ে ফেলে দিয়ে আমি একটি প্লেটে নিলাম। এবার এক এক করে মশলা অ্যাড করছি। মশলার মাঝে আমার রান্না করা আলু ছিল, সেখান থেকে 3 টুকরা আমি আলু নিয়েছি কাঁচামরিচ, শুকনা লাল গুঁড়া মরিচ, এর সাথে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর এখানে আমি কোনো জিরার গুঁড়া অ্যাড করছি না। পাশাপাশি নিচ্ছি কাঁচামরিচ, আরও নিচ্ছি পেঁয়াজ, এর সাথে ধনিয়া পাতা। এই সমস্ত উপকরণ দেওয়ার পাশাপাশি দিয়ে দিচ্ছি আমি এইবার কিছুটা কর্নফ্লাওয়ার আর চালের আটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ভরে ভরে কর্নফ্লাওয়ার না থাকলে শুধুমাত্র চালের আটাটাও দিতে পারেন। আরও পাশাপাশি দিয়ে দিচ্ছি এবার চালের আটা। তো আপনারা চাইলে বেসনটাও দিতে পারেন। এইবার একটি ডিম দিয়ে দিচ্ছি। আর তার আগে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন পরিমাণ চিনিটা দিলে কিন্তু এর টেস্টের ব্যালেন্সটা অনেক বেশি ভালো আসে। ডিমটা দিয়ে এইবার শুরুতে আমি আলু কচলে নিচ্ছি। পাশাপাশি এর বাসায় ছোট বাচ্চারা সবজি খেতে চায় না, তারা চাইলে সবজি দিয়ে এই ধরনের রেসিপি তৈরি করতে পারেন। কারণ শীতকালে সবজি কিন্তু আমরা একটা সিজনাল সবজি একটা সময় পেয়ে থাকি, তাই আমি মনে করি এই সকল সবজি আমাদের এনজয় করা উচিত। তো আমি সকল উপকরণের মাঝে রসুন কুচিটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, আর সবশেষে লবণটা অ্যাড করে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিয়ে নিজের মতো করে চ্যাপটা করে পাকোড়া অথবা বড়ার শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট যে কোনোভাবে করতে পারেন। আর চেষ্টা করবেন এই পাকোড়া অথবা বড়াগুলো গোল আকৃতির না করে একটু চ্যাপটা করে তারপর তেলে ভেজে নিতে। এই তো এইভাবে চ্যাপটা করে নিচ্ছি আর প্রত্যেকটা পাকোড়া আমি ভেজে নিচ্ছি। অন্যদিকে আমি চুলায় প্যান দিয়ে এর মাঝে তেলটা গরম করে নিলাম। এইবার এক এক করে সমস্ত পাকোড়া দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন চারপাশ থেকে পাকোড়া যেন অসমান না হয়, একটু স্মুথ হলে এতে করে এটা সুন্দরভাবে ব্রাউন কালারটা আসবে। উপরে খুবই ক্রাঞ্চি, ভিতরে হালকা সফট, খেতে আসলে এতটা যে মজার হবে। আর আমি ভয়ে ভয়ে এই রেসিপিটা বাঁধাকপি দিয়ে করছিলাম, কারণ এখন শীতকাল আর শীতকালে সিজনাল যে মজার সবজি বের হয় সেই সবজিগুলা যেহেতু ভালোভাবে ছেলেরা বা মেয়েরা খেতে চায় না, যাদের বাসায় বিশেষ করে খেতে চায় না তারা এই সকল রেসিপি ভালোভাবে এনজয় করতে পারেন। তারা কিন্তু লাভবান, যাদের বাসায় ফ্যামিলি মেম্বার বেশি আর সবজিটা ভালোভাবে এনজয় করতে পারে। আর উইন্টারের সবজি কিন্তু দেখা যায় সামারে ভালো লাগে না। তো এই হচ্ছে অবস্থা। আমি একটা সাইড ভালোভাবে ব্রাউন কালার করে নিয়েছি, অন্য সাইডটাও আমি চুলা জালটা একটু কমিয়ে তারপর ব্রাউন কালার করে নিচ্ছি। সময় নিয়ে একটু আপনারা তারপর ব্রাউন কালারটা করবেন যাতে করে উপরে ভালোভাবে ক্রাঞ্চি বা মুচমুচে হয়। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি 2 বেস করে কিন্তু ভেজে নিয়েছি। বিশ্বাস করবেন কি না জানি না, বাঁধাকপির এই পাকোড়া আমি কিন্তু অনেক ভয়ে ভয়ে তৈরি করেছিলাম। কারণ আমার ছেলেরা, বিশেষ করে আমার বড় ছেলে, যে কোনো সবজির প্রতি অনেক বেশি অনীহা, ও কিন্তু সবজি খেতে চায় না। এই জন্যে দেখলাম ফাঁকিবাজি করে হলেও কিছুটা সবজি খাওয়াতে পারে কিনা। যদিও এইভাবে সবজি খাওয়ার চাইতে রান্না করে খাওয়া অনেক বেশি বেটার। আপনাদের সাথে কথা বলতে বলতে অসম্ভব মজার বাঁধাকপির এই পাকোড়া একদম অলমোস্ট ডান। আসলে এতটা মজার হবে, মুখে দিলে মুচমুচ আর ভিতরে যায় হালকা সফট। এই বিষয়টা আমার নিজেরও জানা ছিল না, আমি বাসায় তৈরি করে নিজেই কিন্তু অবাক। সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।